রাজধানীতে জমে উঠেছে ভোটের প্রচারণা। প্রার্থীরা গুরুত্ব দিচ্ছেন অপরিকল্পিত নগরায়ন, ড্রেনেজ ব্যবস্থা ও মাদক সমস্যায়, আর ভোটারদের চাওয়া সুষ্ঠু নির্বাচন। এদিকে প্রতিপক্ষের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছেন এনসিপির নাহিদ ইসলাম। প্রচারণার তৃতীয় দিনে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন প্রতিশ্রুতি। রাজধানীতে অপরিকল্পিত নগরায়ন, ড্রেনেজ ব্যবস্থা না থাকা, মাদক সমস্যা সহ নানা সংকট রয়েছে। এসব সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন বিএনপির প্রার্থীরা। আমি দেখলাম ছোট বাচ্চারা রাস্তায় চলে আসছে মাদ্রাসা থেকে, বা আরও যারা স্টুডেন্টসরা আছে, আমাদের খালারা বোনেরা যারা বাইরে আছেন, সকলেই আন্তরিকভাবে গ্রহণ করে নিচ্ছে। তাদের সাথে ছোট ছোট করে কথা বলে, তাদের সাথে ছোট ছোট মত বিনিময় সভা করে, উঠান বৈঠক করে আমি আমার এই এলাকার যে সকল সমস্যাগুলো চিহ্নিত করেছি, সেই চিহ্নিত করার মাধ্যমে আমি পরিকল্পনা করেছি। একই রকম আশ্বাস দিচ্ছেন জামায়াত এবং এনসিপির প্রার্থীরা। সেই সঙ্গে প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যানার ছিঁড়ে ফেলা সহ নানা আচরণবিধি ভঙ্গের অভিযোগ করছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। চাঁদাবাজদের পেছন থেকে রাজনৈতিক শক্তি সরিয়ে ফেলা যায়, সৎ যোগ্য লোক যদি রাজনৈতিক ক্ষমতা আসতে পারে, আমাদের সমাজের অধিকাংশ সমস্যা এমনি সমাধান হয়ে যাবে। ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে ইলেকশন কমিশনের চাপ প্রয়োগ করে গণভোটে প্রচারণার জন্য শোকজ তারা নিয়ে এসেছেন। ভোটাররা বলছেন সংকট সমাধানে যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন। নির্বাচন যেন সুষ্ঠু হয়, এটাই প্রত্যাশা তাদের। আগামী নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে। সুষ্ঠু একটা নির্বাচন খুব দরকার, ঠিক আছে? এটা হচ্ছে আমার সবচেয়ে বড় একটা চাওয়া। প্রার্থীদের মতাদর্শে পার্থক্য থাকলেও তা যেন সংঘাতে না গড়ায়, সেটাই চাওয়া রাজধানীবাসীর। দিনভর প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন, বলা চলে নির্বাচনী আমেজ পুরোপুরি জমজমাট। আগামীতে যারাই নির্বাচিত হবেন তারা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।